আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী 22 জুন চীন সফরে যাচ্ছেন। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এই সফর। ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউ ইনের আমন্ত্রণে বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির ঢাকাস্থ দূতাবাসে যায় বিএনপির প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডাক্তার AZM জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভেল। সফরে দুই দেশের ভবিষ্যৎ ব্যবসা বাণিজ্য, কূটনীতি, উন্নয়ন, প্রযুক্তির আদান প্রদান সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। 5 জন সচিব ও 1 জন গ্রেড 1 পদে থাকা কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। যারা অবসরে গেছেন তারা হলেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সুকেশ কুমার সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী এনামুল হাসান, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্র। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা থাকা অর্থের পরিমাণ ব্যাপক হারে বেড়েছে। বৃহস্পতিবার সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী 2024 সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের কাছে বাংলাদেশিদের নামে আমানত রয়েছে 59,82,00,000 সুইস ফ্রাঁ। 2023 সাল শেষে যার পরিমাণ ছিল 2,64,00,000 ফ্রাঁ। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের নামে থাকা অর্থের পরিমাণ বেড়েছে প্রায় 33 গুণ। 2022 সাল শেষে বাংলাদেশের কাছে সুইজারল্যান্ডের দায় ছিল 5,84,00,000 সুইস ফ্রাঁ। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে দায়ের মধ্যে বাংলাদেশের ব্যাংকগুলোর পাওনা, আমানতকারীদের পাওনা এবং পুঁজিবাজারে বাংলাদেশিদের নামে বিনিয়োগের অর্থ রয়েছে। চেক ডিজঅনার মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, কালের কণ্ঠের সম্পাদক ও প্রকাশক সহ 6 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হারুন রশিদ এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। দৈনিক কালের কণ্ঠের